তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, এগুলো থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, তার উপরে বেশি ভরসা করা মোটেই ভালো না। এটার উপরে ভরসা করা সাময়িক ঠিক আছে, চিরস্থায়ী ঠিক না। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, অন্য কোথায় পালাবো সে সুযোগ কেউ পায় নাই, আমিও পাবো না। ঠিক তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল আর ওদের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, বলেন, আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়িয়ার পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব সমান সমান। তখন সকলের একটি নাম, সে নামটা হচ্ছে লাশ। সে নামটা হলো লাশ। আর ফেরেশতারা বলছে বাবা যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো তাহলে পাস, আর আমল যদি না থাকে তাহলে কিন্তু বাস। এজন্য এখান থেকে জলসা শুনে যখন বাড়ি যাব তখন আমি নিজে এটা ভাবতে ভাবতে যাব যে আখিরাতে আমার খাতা পাস না বাস। কারণ আমি কি আর আমি কে ওটা আমি জানি, আর জানে কে? বলেন, আর জানে কে? আল্লাহ। তো আল্লাহ জানি আর আমি জানি, আর কেউ জানে? জোরে বলেন, আর কেউ জানে? আর কেউ জানে না। এই জন্য নিজে বুঝে বাড়ি যেতে হবে, অন্যজন বুঝলে হবে না। লোকে আমাকে বিশাল বড় সুফি সাহেব মনে করে, খুব বড় আল্লাহওয়ালা ভাবে, মারাত্মক ওলি ভাবে, সাংঘাতিক বুজুর্গ মনে করে। কিন্তু আমি তো জানি আমি তা না।
আল্লাহ তো জানে ও যা ভাবছে সেটা না। অতএব নিজে ভাবেন, কারোর ভাবনার উপরে যাবেন না। আজ একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, কেউ আপনাকে খারাপ কথা বললে মন খারাপ করবেন না, আর কেউ আপনার প্রশংসা করলে ফুলে যাবেন না। কারণ লোকের মুখের কথাতে কয়লা কোনোদিন সোনা হয়? হয়? যদি বলেন না। অতএব কেউ কিছু বললে আপনি উল্টো ভাববেন না। এই শব্দটা মনে করে বাড়ি নিয়ে যাবেন। জলসা নিয়ে যাবেন কিনা জানি না, তবে এটা মনে করে নিয়ে যাবেন যে কারোর প্রশংসায় ফুলে যাবেন না, আর কেউ খারাপ কিছু বললে জ্বলে যাবেন না। কারণ মানুষের মুখের কথায় কয়লা কোনোদিন সোনা হয়? কয়লা কয়লাই থাকবে, ওর উপরে যে যাই বলুক, কয়লা আসলে কি থাকবে বলেন? কয়লাই থাকবে। তো আমাকে যে যাই বলুক আর যে যাই মনে করুক, আমি সেই আমি থাকবো, উল্টো কিছু হবে। এই জন্য জলসা শুনে নিজে বুঝে বাড়ি যাবেন যে মোল সাহেব যা বলেছে তা বলেছে, হাফেজ সাহেবরা যা বললো তা বললো, জলসা শুনলাম যা শুনলাম, কিন্তু আমি কি ওটা আমি জানলাম আর আল্লাহ জানলো, আর কেউ জানে বলে না। অতএব নিজের আমল নিজে করে নিয়ে যাবেন, কারোর উপরে ভরসা করবেন না। আমি আপনি দুনিয়া ভালো বুঝি, আখিরাত বুঝি না। এই যে দেখুন, যারা এতগুলো ছেলে বসে আছে, এই যে এতগুলো সব পুতুল নাচ দাঁড় করিয়ে দিয়ে বসে আছে, জলসার জন্য না। কিসের জন্য বসে আছে? জলসার জন্য বলেন না। এরা যদি জলসা শুনতো আর জলসা বুঝতো, তাহলে এদের এই রকম ডিজাইন হতো না। আসল উদ্দেশ্য হচ্ছে দুটো পয়সা কামানো, তাতে বৈধ হোক আর অবৈধ হোক। যদি দেখে এই বক্তার জলসাটাকে ভাইরাল করতে হবে, তো বললে একটা মেয়েকে ন্যাংট করে ছবিটা পাশে দিয়ে দে, শালা দেখ খালি কিরকম ভাইরাল হয়। কথা বোঝেন নাই? তারপরে পয়সা ঢুকছে, কিন্তু যে শুয়োরের পায়খানা ঢুকছে ও বোঝে? কথা বলে এই বাবাজি, মাতালকে মদের গন্ধ লাগে, কথা বলে লাগে না। শিয়াল কুকুরের পচা গোস্তের গন্ধ নাকে লাগে না। তো হারাম খোরের হারাম খেতে মুখে আটকায়। কথা বুঝতে পারেন কি না? খালি হ্যাঁ বলেন না। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য দুনিয়াদারি বুঝে এসেছে। যতটুকু চলছে সব দুনিয়া, আখিরাত কিচ্ছু না। আল্লাহ আপনাকে আমাকে আখিরাত বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। চাদর লাগবে বলছে, পিঠ ঠান্ডা লাগছে দেখছে না? পিঠে ঠান্ডা লাগছে প্রচুর। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সবার একটাই নাম, সে নামটা হচ্ছে লাশ। সে নামটা কি বলেন? সে নামটা কি বলেন? লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ।
তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি। বাবাজি, খোলাপতার লোকেরা, এটাই হয়তো আমার শেষ জলসা, আর আশা হবে না। তবে এসেই যখন গেছি, তবে যতটুকু আল্লাহ বলায় বলে পালিয়ে যায়। কি বুঝলেন? ভাবেন বসে বসে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর ভয় করে, এই শীতের রাতে ভালোবাসার সব মানুষগুলোকে সরিয়ে, আরামের বিছানা সরিয়ে, মাইক আছে না নাই? বাবাজি, যে আল্লাহকে বিশ্বাস করে এমন শীতের রাতে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে দিয়ে আরামের বিছানা ত্যাগ করে এমন ফাঁকা জায়গাতে হাওয়ার পাশেতে চুপচাপ বসে আছি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, তো বলে বোঝাতে পারবো না, চোখে দেখাতে পারবো না। সেজন্য তার একটা ধারণা ধরিয়ে দিচ্ছি। যদি আমাকে আপনাকে কেউ জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কেমন, তো তাকে বলে দেবে অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? যদি বলেন আল্লাহ। যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন আল্লাহ। বলেন আর কেউ এটা পারে না, আর কেউ পারে না। বিশ্বাস করি কথা বলেন, এটাতে যদি বিশ্বাস থাকে তাহলে মোরগ নিয়ে বাড়ির বউরার হারওয়ায় যাবে, এটাতে যদি বিশ্বাস থাকে তাহলে এখান থেকে স্বামী স্ত্রী বাস ভাড়া করে আজমির যাবে, এটাতে যদি বিশ্বাস থাকে তো এখান থেকে দল বেঁধে গাড়ি ভাড়া করে মেদিনীপুর যাবে না। কারণ ওর বিশ্বাস আল্লাহ পারে আর কেউ পারে না। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, ज्ञानी जनेरा, बुद्धिजीवीरा शुद्ध पीठटा देन बिच्छित हावा चलছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, तो अल्लाह पाक तार धारणा बोझानोर जन्य शोनाচ্ছিলাম যে তিনি পারেন আর কেউ পারেন না, এ বিশ্বাস আপনাকে আমাকে থাকতে হবে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া,
খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আমিন, বলেন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এত কষ্ট করে যখন বসেছেন তখন দুটো কথা খেয়াল করে নেন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ হয়ে আমাদেরকে ফিরে যেতে বলেছেন। মানুষ করেছেন আর মানুষ হয়ে আমাদের যেতে বলেছেন। তিনি মানুষ বানিয়েছেন আর আমাদেরকে মানুষ হয়ে যেতে বলেছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের জলসা শুনে শুনে মোটামুটি মুখস্থ হয়ে আছে। তারপরে পাশে আলেম ওলামারা বসে আছে, মনে মনে হবে হুজুর তা তো নাই। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরবি, মানুষ হয়ে তো মরার কথা নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মুসলমান হয়ে মরলে রেহাই, এটা জানতাম, কিন্তু মানুষ হয়ে মরলে রেহাই এটা জানতাম না। সেজন্য আজকে শুনিয়ে দিচ্ছি, শব্দ মনে রাখেন, যে আল্লাহ আমাদের জন্য মানুষ হয়ে ফিরে যাবার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। প্রথম ভাবে এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বক্তৃতা, এত ডিজাইনের, এত কায়দার, এত সুন্দর সুরের, এত চেষ্টা চরিত্র করার পরে এই জাতি কেন জলসা বা দিন বুঝলো না বা বুঝতে পারছি না? ভাই এদিকে তাকাবেন, চোখ ঘুরলে বাইরে ভুলে যাবেন। বলেন, এত সুন্দর সুন্দর বক্তা, এত সুন্দর সুন্দর কথা, যুক্তির সাথে তর্কের সাথে একেবারে সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে আমার সামনে দিচ্ছে, এরপরে আমি কেন নিতে পারছি না? আবার বলছি, এদিকে তাকান। একবারও কোনোদিন ভেবেছি না। সেজন্য আজকে প্রথম শোনাচ্ছি, এখান থেকে প্রথম শুনে রাখেন। আমি যে নিজে বুঝতে পারছি না বা নিজে আমল করতে পারছি না, তার কারণটা কি? একটা সত্য কথা বলেন তো, এই পৃথিবীতে নিজের ভালো কে বোঝে না? বলেন, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, বোকা, যাকে আপনি বলবেন সে নিজের ভালোটি বোঝে। কি বলেন, জি বোঝে না? বোঝে না? কথা বলবেন, বোঝে তো? ইহা তাকে যে পাগলগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই পাগলগুলো নিজের ভালো বোঝে। যদি বলেন কি করে হলো, তা আপনি শুনেন, এই পাগলগুলো দেখবেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যা পাচ্ছে খাচ্ছে, যেখানে খুশি পড়ে থাকছে, যেখানে খুশি পেশা পায়খানা করছে। এরপরেও দেখবেন একটা চট, একটা বস্তা কিংবা একটা মোটা কম্বল ছেঁড়া ওটা বগল করে নিয়ে ঘুরছে। কারণ ও বোঝে যে আমার এটা দরকার।
ঠিক বললাম না ভুল বললাম? তাহলে পাগলও নিজের ভালোটা বোঝে, বোঝে না কে? একমাত্র নিজের ভালো বোঝে না জানোয়ারে। জানোয়ার খালি নিজেরটা বোঝে না, বাকি সবাই নিজের বোঝে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, রাগ করবেন না, একটা একটা করে বলছি, কথাগুলো জমা রাখেন। জানোয়ার নিজের ভালো বোঝে না, বাকি সবাই ভালো বোঝে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমার আগে সাইফুল আমিন ভাই বুজুর্গদের সন্তান, আউলিয়াদের সন্তান, তার আগে কে বলছিল? মাওলানা শাহনওয়াজ সাহেব ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে আরিফ বিল্লাহ ছিল। এই এতগুলো আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলছিলেন, আর মাঝে মাঝে বলছিলেন একটু জোরে সুবহানাল্লাহ বলুন। ভাই একটু জোরে আলহামদুলিল্লাহ হবে না? ভাই একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো সবাই যতটা পাচ্ছিল বলছিল। সত্য কথা বলেন, সুবহানাল্লাহ যদি আপনি বলেন তো কার লাভ হবে? কথা বলেন, আমার লাভ হবে না নিজের লাভ হবে? যদি বলেন নিজের লাভ হবে। আলহামদুলিল্লাহ বললে কার লাভ হবে? বক্তার হবে না নিজের হবে? নিজের হবে। যদি আলহামদুলিল্লাহ বললে নিজের লাভ হয়, আল্লাহু আকবার বললে নিজের লাভ হয়, সুবহানাল্লাহ বললে নিজের লাভ হয়, এটা বুঝে যদি না বলে, আর যদি জোর করে বলাতে হয়, তাহলে আমার নামটা কিসের পড়ে? মানুষের না জানোয়ারের? আপনাদের এখানে মাঝে মাঝে পার্টির মিটিং টিটিং হয়, হ্যাঁ না বলে? হয় হয়। কোন এমএলএ, কোন এমপি, কোন মিনিস্টার, কোন পঞ্চায়েতের মেম্বার, কোন প্রধান, কোন কি বলে আপনার সভাপতি যখন স্টেজে উঠে ভাষণ দেয়, আর সেই ভাষণে বলে যে খোলাপথা এলাকায় রাস্তার দু সাইডে আমরা সুন্দর ড্রেন করব, আর ড্রেনের পাশে ফার্স্ট ক্লাস করে ফুলের গাছ লাগাবো, আর এই গাছগুলো যারা পরিদর্শন করবে তাদের জন্য এমন এমন গিফট রাখবো, এবং যার দোকানের সামনে পড়বে প্রত্যেকটি দোকানদারকে 50,000 টাকা দেবো। এই প্রতিশ্রুতি যখন কোনো এমএলএ, কোনো এমপি দেয়, তখন কাউকে বলতে হয় যে হাততালি দাও। কথা বলে, অটোমেটিক হাততালি দেয়, অটোমেটিক স্লোগান দেয়, দেয় না? কারণ সে তার লাভ বুঝতে পেরেছে, সে তার লাভ বুঝতে পেরেছে যে আমাদের পাড়ায় প্রত্যেকটি মোড়ের মাথায় একটা করে স্যাটেলাইট দেবে, প্রত্যেকটি খামারে একটা করে স্যাটেলাইট দেবে, প্রত্যেকের বাড়িতে একটা করে টিউবওয়েল দেবে, যাদের সংসারে একজন চাকরি নেই প্রত্যেকবার একটা চাকরি দেবে। যখন কোনো প্রধান, কোনো এমএলএ, কোনো এমপি প্রতিশ্রুতি দেয়, সে সত্য হোক আর মিথ্যা হোক, এই কথা যখন সে ভাষণে বলে, তখন পাশের লোকেরা অটোমেটিক স্লোগান দেয় আর হাততালি দেয়, হ্যাঁ না বলে? কথা বলে, কারণ সে বুঝতে পেরেছে তাকে হাততালি দিতে বলতে হয় না। তো গোটা জলসাতে আম্বিয়াদের সুন্দর জীবনী শোনালো, বুজুর্গদের দারুণ জীবনী শোনালো। আপনার আমার আখিরাতে রাস্তা পরিষ্কার হলো, জাহান্নাম থেকে আমার নাম কেটে গেল, আর জান্নাতের খাতায় আমার নাম চলে এলো। এটা শোনার পরে আপনাকে গোজা মেরে সুবহানাল্লাহ বলাতে হলো, আবার দম দিয়ে বলাতে হলো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে আমি এখনো জানোয়ারের খাতায় রয়েছি, কারণ জানোয়ার তার নিজের ভালোটা বোঝে না, আমিও বুঝি না।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों কেন আমল হয় না এইভাবে একবার রাসূলের শানে দরুদ পড়লে 40টা ফায়দা এইটা বলতে বলতে আর বুঝাতে বুঝাতে আল্লামা রুহুল আমিন সাহেব কবরে চলে গেল তার সন্তানরা চলে গেল তার সন্তানরা যাব হয়ে গেল আর গোটা বাংলার মানুষ শুনতে 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 হাফেজ হয়ে গেল কিন্তু আজও এদেরকে দরুদ শরীফ পড়তে বললে তারপরও পড়ে না ভক্তি বলে পড়তে বললেও পড়তে চায় না একটু মোহাব্বতে পড়ো তো আওয়াজ বেরোয় না তখন বুঝতে হবে আমি এখনো সেই জানবাড়ি থেকে গেছি মানুষ হতে পারলাম না খোলাপতার বাজারের লোকেরা যদি বোঝে যে এখানে মূল্য 1 কেজি 10 টাকায় বিক্রি হয় আর 5 টাকা বেশি পাওয়া যাবে যদি এখান থেকে ট্রেনে বেড়া চাপায় নিয়ে যায় কিংবা দেগঙ্গায় নিয়ে যায় তো রাতের বেলা বিবির বিছানা থেকে উঠে আর একেবারে কাঁচা মেরে 4 চাকা সাজিয়ে অটো ইঞ্জিন ভ্যান সাজিয়ে এখান থেকে কোমরে গামছা বেঁধে মাথায় ফেটা বেঁধে হু 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 করে হাওয়াতে সে ভোর 3টের সময় দেগঙ্গার বাজারে যাবে কারণ ওখানে গেলে কিলোতে 5 টাকা বেশি পাবে ওর এখান থেকে ওখানে যেতে কষ্ট হলো না বরং সে খুশিতে আনন্দে বিবির বিছানা ছেড়েছে শীত ভোগ করেছে কষ্ট করে মাল নিয়ে গেছে কারণ সে লাভ বুঝেছে আমি আপনি হতভাগা সেখানেই থেকে গেছি আরামের বিছানা পেলাম বসার জায়গা পেলাম খাবারের ব্যবস্থা পেলাম ওলামাদের সান্নিধ্যে বসে আজও দরুদ পড়তে বললে ইচ্ছা গেলে পড়লাম না হলে পড়লাম না যেমন খুশি তেমন বসে রইলাম মনে হচ্ছে যেন ওলামারা যেটা বলছে ওদের খালি পেটের জন্য আমাদের জন্য না বড় দুর্ভাগ্য বড় দুর্ভাগ্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষ না কিছু মনে নেবেন না আমি জাইনুল আবেদিন বর্ধমান থেকে এসেছি আপনারা আমাকে খাসির বিরিয়ানি খাওয়ান আর মুরগির বিরিয়ানি খাওয়ান আর যত দামি ফলের নাস্তা খাওয়ান আর যত দামি বিছানায় আপনি আমাকে শুতে দেন আমি কিন্তু সকালে উঠে বর্ধমানেই পালাবো কি দিয়ে পালাবো না পালাবো না হ্যাঁ না বলেন অতএব মানুষ যে জায়গা সে ঘুরে সে জায়গায় যায় আমি যেখানকার বাসিন্দা ঘুরে আমি সেখানেই চলে যাব চাই দিল্লি যাই আর বোম্বে যাই বিহারে যাই আর উড়িষ্যায় যাই বর্ধমানে থাকি আর হাওড়ায় যাই হুগলি কিংবা পুরুলিয়ায় যাই সুরাটে যাই আর মিরাটে যাই ফিরে বর্ধমানে আসবো আমি বর্ধমানের বাসিন্দা আমার আই কার্ড আমার আধার কার্ড সব বর্ধমানে কথা বুঝে এসছে কথা বলে না আমি যেখানকার বাসিন্দা আমাকে সেখানেই ঘুরে আসতে হবে এটা ঠিক না ভুল জোরে বলে ঠিক তো আমরা যারা জলসায় বসেছি যাদেরকে আল্লাহ বসিয়েছেন যারা আসে নাই তাদের ছেড়ে দেন যারা এসেছি এবং বসেছি আমরা সবাই কোথাকার বাসিন্দা ভাই বলেন আমরা মানুষ কোথাকার বাসিন্দা জানেন না একদম জানেন না আর জানি না বলে ভুল করি সারা জীবন জলসা শুনলাম আর শুনলাম যে ইমাম বায়েজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাবার সময় বলে চলে গেলেন আমি মরে গেলে আমার জানাজা সে পড়বে যা 40 বছর তাহাজ্জুদ নামাজ কাজা হয় না আমার জানাজার নামাজ সে পড়বে যার আসলে সুন্নত ছাড়ে নাই আমার জানাজার নামাজ সে পড়বে যে 40 বছর তাকবীরে উলা ছাড়ে নাই কসম খোদার করে বললাম এই বয়ানটা 40 বছর শুনছি হ্যাঁ না বলেন কথা বলেন হ্যাঁ না প্রতি বছরে আপনারা কমপক্ষে 6 বার 10 বার শুনছেন এই কথা বলেন দেখেন আপনারা শুনছেন তো
কিন্তু বলেন এই 40 বছর আপনি এই বয়ানটা শোনার পরে গোটা বাংলাতে একজন এমন মানুষ তৈরি হয়েছে যে যার 40 বছর আসলে সুন্নত ছাড়ে নাই? একজন তৈরি হলো কি? একজন এমন তৈরি হলো যে যার 40 বছর কি বলে আপনার তাকবীরে উলা ছাড়ে নাই। আল্লাহ আমাকে মাফ করুক, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, কেউ যেন খারাপ করে নেবেন না। যিনি বলছেন তানাকে জিজ্ঞাসা করুন যে আপনার 40 বছর না 40 দিন তাকবীরে উলা আছে আপনার? 40 বছরটাকে 40 দিনে নিয়ে আসুন, এক বছরটা একদিনে নিয়ে আসুন, যে 40টা দিনের তাকবীরে উলা আপনার আছে কি? ব্যাস, খালি এটাই জলসা শুনছে। যিনি 40 কতবার বললেন? একে তো লোক নেই, বসুন, যেতে হবে না, বস। হ্যাঁ, 2 মিনিট গেল। কথা বুঝতে পারছেন? যিনি 40 বছর ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছেন, 40 বছর যার তাকবীরে উলা ছাড়ে নাই, 40 বছর যার তাহাজ্জুদ কাজা হয় নাই, 40 বছর যার আসরের সুন্নত ছাড়ে নাই, তিনি জানতেন আমি কোথা থেকে এসেছি আর আমাকে কোথায় ফিরে যেতে হবে, তাই তার ছাড়ে নাই। কিন্তু আপনি আর আমি ওই বিষয়ে কখনো ভাবি না, শব্দটা জানি না। হ্যালো হ্যালো, ওকে চলুন চলুন, সামনে চলুন। মনে হচ্ছে 7 মাসের ফাংশন পেয়েছে। বাবাজি বলেন, আপনি আর আমি এসেছি না আপনাকে আমাকে আসতে হয়েছে, কোনটা? এইটাই জানি না। আমি আপনি এসেছি না আসতে বাধ্য হয়েছি? এসেছি। বলে এসেছি ভাই, কথা বলে। এইরকম পাগলা লোক থাকে রে। আমি যদি নিজে থেকে আসতাম তাহলে আমি গরিবের ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, বিধবার ঘরে আসতাম না, মুচিদের ঘরে আসতাম না, বাউরিদের ঘরে আসতাম না, বাগদিদের ঘরে আসতাম না, সাঁওতালের ঘরে আসতাম না, ডোমের ঘরে আসতাম না, ওই জঙ্গলের ভিতরে আসতাম না, ওই মাঠের মাঝখানে আসতাম না। আমি দেখে চয়েস করে আসতাম। আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। কথা বুঝে আসছে? তাই যার কাছে পাঠিয়েছে তার কাছে আসতে হয়েছে। যেখানে পাঠিয়েছে সেখানেই আসতে হয়েছে। আর আপনাকে আমাকে এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে? কি ভাই, আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে? আছে না? আছে, কিন্তু যেতে হবে। আসি নাই, আসতে হয়েছে। আর যাব না, যেতে জোরে বলে হবে। তো এসেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। কথা বলেন, আল্লাহর ইচ্ছায়। যখন এখান থেকে যাব আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন। হায়দার গল্প করছে, হায়দার গল্প করছে মাঝখানে, দেখছেন? এখনো গল্প করছে না। জলটা শুনছে? জলটা শুনে সেই গল্প হয় নাই, কানে হাত দিয়ে সেই চিন্তা করছে কি জল চলছে। আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে। আমি এখান থেকে যাব না, আমাকে যেতে যদি বলে
হবে। তো এসেছি আল্লাহর ইচ্ছায়, এখান থেকে যাব কার ইচ্ছায়? বলে আল্লাহর ইচ্ছায়। তো আসাটা আল্লাহর ইচ্ছায়, যাওয়াটা আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন মাঝখানে যে কতদিন কাটাচ্ছি কার ইচ্ছায়? বলে তো এলাম যার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, আর মাঝখানে কদিন চলছি আমার ইচ্ছায়। আমার নামটা কিসে যায়? জানোয়ার চলে নিজের ইচ্ছায়। জানোয়ারের জন্য কানুন নয়, জানোয়ারের জন্য কোরআন নয়, জানোয়ারের জন্য নবী নয়, জানোয়ারের জন্য আলেম নয়, জানোয়ারের জন্য আখিরাত নয়। তাই ও যেখানে খুশি সেখানে খায়, যেখানে খুশি ওখানে পেচ্ছাপ করে চলে যায়, যেখানে খুশি ওখানে পায়খানা করে চলে যায়। জানোয়ার নিজের ইচ্ছায় চলতে জানে, মানুষ নিজের ইচ্ছায় চলতে জানে না। মানুষকে কোরআনের কানুন মেনে নিতে হয়, বানানেওয়ালার কথা মেনে নিতে হয়, নবীদের কথা মেনে নিতে হয়, রাসূলদের কথা মেনে নিতে হয়। রাসূলের কথা যারা মানে না, কোরআনের কথা যারা মানে না, ওরা দেখতে মানুষের মতো হলে আসলে জানোয়ার, জাত জানোয়ার, ও জানোয়ারটা এখন মানুষ হয়ে যায়। যার কারণে মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে, জানোয়ারকে বুঝানো যায় না, জানোয়ার বোঝে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছে আল্লাহ মানুষের জন্য, মানুষের জন্য। এই মানুষ যদি মানুষ হতে চায়, ওই রকম আম্বিয়াদের দিকে তাকিয়ে যেন গোটা জীবনটা চালায়। ইলিয়াস, ওকে বলো, বন্ধ করতে বলো, ওটা নিয়ে পিছনে যাও, পিছনে যাও। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আপনার আমার জীবন না পাল্টানোর কারণ একটাই, যে আমি জিন্দেগিতে বুঝতেই চাইলাম না। এবার যেটা শোনাচ্ছিলাম কথাটা, যে আমরা মানুষ, আমাদের, আমরা কোথাকার বাসিন্দা? প্রত্যেকটি মানুষ আমরা সবাই জান্নাতের বাসিন্দা। কোথাকার? যদি বলে জান্নাতের। তাই প্রতিটি মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান, জৈন কিংবা খ্রিস্টান, বেঈমান হোক আর না হোক, প্রতিটি সবার কিন্তু মনের করে টার্গেট আছে, আমি ফিরে স্বর্গে যাব, আমি ফিরে জান্নাতে যাব, আমি ফিরে আমার নিজের ভালো জায়গায় যাব। সে কাজ যাই করে, কিন্তু আশা আছে, কারণ সে সেখানকার বাসিন্দা। মেরে মতো দোস্ত বুঝুন, আমি একটু আগে শোনাচ্ছিলাম, যেমন আমি বর্ধমানের লোক, যেখানেই যাই আমার কিন্তু টার্গেট থাকবে ঘুরে বাড়ি যাবো, ঘুরে বাড়ি যাবো বর্ধমান। ঠিক তেমনি প্রতিটি মানুষ তার একটা নিজস্ব টার্গেট, যে সে ঘুরে জান্নাত যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে ফিরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এইবার একটা ছোট কথা মনে করে নেন, অল্প ছোট্ট কথা মনে করে নেন, যদি মনে রাখতে পারেন, কসম খোদার বলছি, মরণের পরে আপনার সাথে আমার আরেকবার দেখা হবে, আমার সঙ্গে আপনার আরেকবার দেখা হবে। সেদিন আমাকে আপনাকে দাঁড় করিয়ে আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে এই কথাগুলো বলে নাই? আর আমাকে জিজ্ঞাসা করবে, কিরে তুই এই কথাগুলো বলিস নাই?
সেদিন আমাকে বলবে যে বল তোর কাছে দিয়েছিলাম বলেছিস কি না। আর সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে বল মৌলবি বলেছে কিনা। ভাষাটা আরবির কয়েক রকম ভাবে এসেছে। একটা ভাব এসেছে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। অন্য জায়গায় আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এটা আপনাকে জিজ্ঞাসা হবে। আর আমার বার জিজ্ঞাসা হবে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যখন যেটা যেখানে বলেছো আমি কিন্তু সবকিছুকে নোট করেছি। আর তোমাকে ওটা আমি দুই ভাবে দেখাবো। এক ভাবে আমার কাছে লেখা আছে দেখাবো, আর আরেকটা ভাবে যে জায়গায় বসে যেটা বলেছো ওই জায়গার ছবিটা দেখাবো। আর তুমি যদি বিশ্বাস না করো তো তোমাকে বসিয়ে রেখে তোমাকে দিয়েই আমি সাক্ষী দেওয়াবো। আজিব সিং আমাকে বসিয়ে রেখে আমাকে দিয়েই সাক্ষী দেওয়া হবে। কিরকম? ওটা 23 পরে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবানকে সিল করব, হাতকে কথা বলাবো, আর পাকে দিয়ে সাক্ষী দেওয়াবো। বল এগুলো করেছে কিনা। হাত বলবে আর পা বলবে আল্লাহ হ্যাঁ ঠিক বলছে। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি প্রত্যেকটি আমলকে সংরক্ষিত ভাবে এক জায়গায় জমা রেখেছি। অন্য জায়গায় বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন জমিনকে বলবো বান্দা যে জায়গায় দাঁড়িয়ে যে কাজ করেছে ওই জায়গার ছবি সহ আমার কাছে পাঠা। তো সেদিন খোলা পাতা বাজার উঠবে, আর বাজারে এরকম মজলিস বসবে, আপনারও ছবি থাকবে আমারও ছবি থাকবে। সেদিন আপনার আমার সঙ্গে আরেকবার দেখা হবে। কি বলছো? ও জলসা করছে তো। হ্যাঁ, ওর দাদুর বুকের উপর দাঁড়িয়ে ওর বাপ কথা বলে ও মাল তো সেই মাল। প্রোডাকশন খারাপ, ওর দোষ। মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে কি বলেন ডিম সিদ্ধ হবে না? হবে না, হবে। কিন্তু ছাড়ালে গন্ধ কেমন হবে? মদো মদো ওই মা বুঝলাম। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষের, তো আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন আবার জিজ্ঞাসা করবে। আর ছুঁয়ে দিচ্ছি, তো জান্নাতে আমরা সবাই ছিলাম, জান্নাতে যাব। বলেন আমরা জান্নাত থেকে ইচ্ছা করে বার হয়ে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলেন। আসতে হয়েছে। কি জি সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলেন। সদিচ্ছায় না ভুলের কারণে? কথা বলে। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি তাড়িয়ে দিয়েছে না ভুলের জন্য? ভুলের জন্য। আমি বলে দিতে পারি, এই জন্য বলাচ্ছি যে আপনার মুখ থেকে বার হয়ে থাক, আপনি সাক্ষী থাকেন। জান্নাত থেকে আদমকে আল্লাহ এমনি বার করে দেয় নাই, তার ভুলের জন্য। ঠিক আছে? এবার আপনাদের কাছে অনুরোধ, এই শব্দটা মনে রাখবেন, সব ভুলে যান, এটা মনে রাখবেন। বলেন আদম নিজে ভুল করেছেন না কারো ধোকায় পড়ে করেছিলেন? এই কথাটা, এই শব্দটা মনে রাখবেন। কিন্তু আদম যে ভুলটা করেছিলেন, ভুলটা নিজে করেছিলেন না কারো ধোকায় পড়ে? জোরে বলেন। এই ধোকা দিয়েছে কে? শয়তানি। ধোকা দিয়েছে কে? জোরে বলেন। ইবলিসে। ধোকা খেয়েছে কে? আদমে। শব্দ মনে রাখবেন আমার। ধোকা দিয়েছে ইবলিসে, আর ধোকা খেয়েছে মানুষে। কথা বুঝেছে?
তাহলে ধোঁকা খেয়েছে মানুষ, দিয়েছে ইবলিস। অতএব ধোঁকা দেয় যারা, ইবলিস হলো, জোরে বলেন। তো ইবলিস যদি 80 বছর দরুদ পড়ে, ওই ইবলিস কি একটা নেকি পাবে? ইবলিস যদি 80 বছর সিজদা করে, ওর কি গুনাহ মাফ হবে? ইবলিস যদি কাবা ঘরের ভেতরে 100 বছরে 100টা হজ করে, ওর হজের কোনো দাম পাবে? তো ইবলিসকে ধোঁকা দিয়েছে মানুষকে, যে এবারে বসে বসে ভাবি শালা আমি কে। এরকম ইবলিস আমাদের ভিতরে আছে, যে মানুষকে দেখায় একরকম আর আসলে মালটা আরেক রকম, মানুষকে বলে একরকম আর ফের করে একরকম, মানুষকে বোঝায় একরকম আর পরে নিজে সাজে একরকম। এরকম মাল আছে না নাই? হ্যাঁ, এইরকম ইবলিস যদি এরকম জলসাতে বসে দরুদ পড়ে গলা ফাটায়, ও কি নেকি পাবে? এটা আপনি এখান থেকে বসে বিচার করে নিয়ে যান। কেন আমল করতে পারেন নাই? কেন জলসা শুনে পেশাব করে পানি দেয় নাই? কারণ ইবলিসকে যত ভালো জলসা শোনাও, ইবলিস তো দাঁড়িয়ে পেশাব করবে, ও দাঁড়িয়ে চাঁচবেই চাঁচবে, ও নামাজ কাজা করবেই করবে। আসলে তো ইবলিসের বাচ্চা ইবলিস। আপনি খালি আমাকে বললে আমি শুনে নেব। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষের, এই ইবলিসের একটা ভুলের জন্য আদমকে কতদিন কাঁদতে হয়েছে বলে? 300 বছর। কতদিন? 300 বছর। কি হুজুর? 300 বছর। এই 300 বছর আদমকে কাঁদিয়েছে কে? ইবলিস। কেঁদেছে কে? আদম। তো মানুষ কেঁদেছে আর ইবলিস ওকে কাঁদিয়ে, জোরে বলে, ঠিক। তো মানুষকে কাঁদায় যারা, ইবলিসের দলে হলো, জোরে বলে। বিয়ের পরে বউটাকে ঘরে এনে তাকে ভোগ করে তার বাপ পয়সা দিতে পায় নাই বলে বিছানায় শুয়ে শুয়ে কাঁদিয়েছে কারা? সারাদিন তোমার আমার ঘরে ঝিয়ের মতো খেটেছে, যে যা বলেছে শুনেছে, বাপ দিতে পায় নাই বলে মাথা নিচু করে মেনে নিয়েছে। এরপরে খেতে বসে, এরপরে শুতে গিয়ে ঠেলা ঠোকর দিয়ে ওই মেয়েগুলোকে কাঁদিয়েছে কারা? সবাইকে রান্না করে খাইয়ে দিয়ে যেটুকু পেয়েছে সেটুকু খেয়ে নিজের মনকে বুঝিয়ে বিছানায় শুতে গেছে। এরপরে স্বামীর কাছে ঠোকর খেয়েছে আর বিছানায় শুয়ে শুয়ে চোখ নীরবে কেঁদে আঁচলে চোখটা মুছে অন্ধকার রাত কাটিয়ে দিয়েছে। এইরকম কাঁদায় যারা, ইবলিসের খালাতো ভাই হলো তারা। আমি আগে বলেছি আর এখন বলে দিচ্ছি যে খোলা পথা এটাই আমার শেষ জলসা, আর আমার ডাকবে না। কথা বুঝেছেন? এরকম ইবলিসটা যদি ভাবে যে বছরে একবার বক্তা আনবো আর ঝেড়ে জলসা দেবো, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ফেরেশতা বলছে কবরে চ, প্রথমে তোকে বাঁশ দিয়ে ধুনবে, তারপরে বিচার শুরু হবে। বিচারের আগে মার হয়ে যাবে। বাবাজি আমাকে ক্ষমা করে দেবে। এই জন্য শুরুতে শুনিয়েছি। এবার আপনাকে বলে দিচ্ছি, মানুষ বোঝে, ইবলিস বোঝে না। ইবলিস বোঝে না। হযরত মুসা নবীনা আলাইহিস সালাম দিদারে ইলাহিতে চলেছেন। এটা আমি শুরু করে বললে বলতে পারি, 1 ঘন্টা খেয়ে নেব, কিন্তু জাতির লাভ হবে না। জাতির লাভ হবে।
এটা আবার কি ঘুষ? কি বলেন যে শোনেন ভাই, জাতির লাভ হবে না। কি শোনাচ্ছিলাম বলে যে জাতির লাভ হবে না? যা বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, মুসা নবী আল্লাহর দিদারে যাচ্ছে, ইবলিস খুব কাঁদছে। কি হলো ভাই? বলছে ভাই বলিস না, একটা ভুল করেছি, আর একটা ভুল করার জন্য আমাকে আল্লাহ এমন বাঁশটি দিয়েছে, কিয়ামত পর্যন্ত শয়তানের খাতায় নাম, তারপরে জাহান্নামে, আমার আর বাঁচার রাস্তা নেই। তা আল্লাহর কাছে বলিস না আমি ভুল করেছি, কিন্তু বহু ইবাদত তো করেছি, তাই ভুল করেছি আল্লাহ, আমি তওবা করলে কি কবুল হবে না? আল্লাহ আমার কি তওবা নাই? তো মুসা নবী বলেছে ঠিক আছে আমি দেখি যাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। দরবারে ইলাহিতে চলে গেছেন, কথাবার্তা যা হওয়ার হয়ে গেছে, ফিরছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আর কিছু বাকি নেই? বলছে আল্লাহ, বলছে রাস্তায় কেউ কিছু বলে নাই? বলে আল্লাহ হ্যাঁ মনে পড়েছে, ওই ইবলিস খুব কাঁদছিল আর বলছিল, ইবলিস খুব কাঁদছিল আর বলছিল যে আল্লাহ যদি আমার তওবাটা কবুল করে দিত, ভুল আমার হয়েই গেছে, আমি তওবা করলে আল্লাহ যদি নিত। তো আল্লাহ পাক বলছে শোন, আমি আদমের সাথে বেয়াদবি করার কারণে ইবলিসকে যা করেছি করেছি, তবে ও যদি তওবা করে তাহলে আমি ওকে মাফ করে দেব, কিন্তু আমি যেভাবে তওবা করতে বলবো ওকে সেইভাবে তওবা করতে হবে। ভাই কথা আবার শুনে ভালো করে মিলিয়ে রাখবেন, কথা মিলাবেন। বলে কিরকম? বলতে শোন, ইবলিস তো ইবলিস ছিল না, কি যে ইবলিস ছিল কি? ইবলিস হওয়ার কারণ হচ্ছে আদমকে সিজদা না করার কারণে ইবলিস হয়ে গেছে। আদমকে সিজদা না করার কারণে ইবলিস যদি বলে হয়ে গেছে। তো আমি আল্লাহ বলছি মুসা তুই ইবলিসকে গিয়ে বলবি যে একটা সিজদা আদমকে না করে ইবলিস হয়েছিস, আল্লাহ তো তওবা কবুল করবে, তুই আদমের কবরের কাছে গিয়ে একটা সিজদা করে দিবি। মুসা তো খুশিতে বাগে বাগ, ইবলিস মানুষ হয়ে গেলে মানুষ বেঁচে যাবে, ইবলিসের যা হোক মানুষ তো শয়তানের ধোকায় পড়বে না। চল চল আসছে, ঘুরে আসছে, এসেছে তো ইবলিসের সঙ্গে দেখা, ভাই কোনো ব্যবস্থা বলে খুব খুব ভালো ব্যবস্থা হয়েছে, তোর ভাগ্য খুলে গেছে। বলে কি? বলে শোন, তুই আস্তে আস্তে গিয়ে আদমের কবরের কাছে একটা সিজদা করবি, তাহলে হবে তো? বলছে হ্যাঁ হবে। ঠিক আছে, ও শুনে খুশি। তারপরে পরদিন সকালবেলা টুকটুক টুকটুক করে কবরের কাছে গেছে, আর কবরের কাছে গিয়ে বলছে সারা বেঁচে থাকতে যাকে সিজদা করি নাই, মরার পরে কবরে সিজদা করো। আল্লাহ বললে আর হবে না, যা আর হবে না, যা দূরে যা দূরে যা। ওই আদমের কবরের কাছে গিয়ে সিজদা করে নাই যারা, ইবলিস হলো, জোরে বলে, গোটা জিন্দেগিতে মা বাপের পা টেপে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সেবা করে নাই, গোটা জিন্দেগিতে মা বাপের ভালো মন্দর খবর নেয় নাই, গোটা জিন্দেগিতে মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো রাখে নাই। তো ওলামারা শোনালো, কোরআন শোনালো, যখন ভুল হয়েই গেছে তখন কমপক্ষে মা বাপের কবরের কাছে গিয়ে একবার দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওলামাদের জিজ্ঞাসা করো, আল্লাহ শোনাচ্ছে যে কমপক্ষে বাপ মার কবরের কাছে গিয়ে তওবাটা করে নিবি। জীবনে করেছে? আমার নাম কি? আমি ইবলিসের থেকে কম কোথায়? আজও পর্যন্ত বাপের কবরের কাছে গিয়ে বসলো না, আর বাপের কবরে হাত থেকে বললো না যে আব্বা তুমি যখন বেঁচে ছিলে তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ বুঝতে পেরেছি বাপ কত বড় সম্পদ, তাই তুই কবরের কাছে এসেছিস, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই যেন আমার উপর নারাজ হোস না। এতটুকু বাপের কবরের কাছে গিয়ে জীবনে একবার বলেছি? তো আমি ইবলিসের থেকে কমা কোথায়?
মাথায় টুপি দিয়া জল সাথে ফেরেশতার মতো বসে থাকলে ফেরেশতা আমাকে চেনে না? কি গো, ফেরেশতা আমাদেরকে চেনে না? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আদম যা শুনে রাখো, তোমার সাথে রেজিস্টার রেখেছি আমি, ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গে রেখেছি। ভালোটা ভালোর দিকে লিখবে, খারাপটা খারাপের দিকে। তুমি যেখানে যাবে, যে কাজ করবে সেটাই লিখবে, কোনোটা বাদ যাবে না। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি দেখি নেকি বেশি জান্নাতের ঠিকানা, পাপ বেশি হলে জাহান্নামের ঠিকানা। আমি কারণ মেজরিটি মাইনরিটি দেখি না, কার জন্মের সন্তান দেখি না, কার পুত্র কার পৌত্র দেখি না, কোন কালারের কোন ফিল্টারের ওটা দেখি না। আমি খেতের না খামারের দেখি না, আমি চাষের নাকি বিনা চাষের দেখি না, আমি বাঙালি বিহারি বুঝি না, আমি আরবি আজামি বুঝি না, আমি শহরের কিংবা গ্রামের বুঝি না। আমি আল্লাহ দেখি, দেখি ভারী হলে জান্নাতে ঠিকানা, দেখি কম হলে জাহান্নামে ঠিকানা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কোরআন শুনিয়ে দিচ্ছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ যদি নেকি বেড়ে যায় আমি জান্নাতে পাঠিয়ে দেব, এক চুল কমে গেলে জাহান্নামে দেব। আমি আল্লাহ, এটা আমার ফয়সালা। ও খোলাপতার বাবাজিরা, আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছে পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটা পাল্টাতে পারে। তিনি কোরআনে পাকে শুনিয়েছেন ফালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেমন বলেছি তেমন হবে, যেইভাবে বলেছি সেইভাবে হবে। ভাবের পরিবর্তন করব না, ডিজাইনটা পাল্টাবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা কিন্তু খাঁটি। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। কারণ কথায়, কারণ ধোকায়, কারণ মোহাব্বতে, কারণ ভালোবাসায়, কারোর সঙ্গে কারো পাল্লায় পড়ে এমন ভুলটা করবি না যে নিজের ক্ষতি হবে, এমন সর্বনাশ করিস না। যদি করিস কিয়ামতে আফসোসের শেষ থাকবে না। তাই কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কিয়ামতের ময়দানে জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ কপাল পুড়েছে, নসিব ফেটে গেছে, মাবুদ গো নবীর তরিকাটা চিনতে পারলাম না। যাদের সঙ্গে ঘুরতাম আর মনে করতাম এরাই হলো খাঁটি দল, এরাই হলো সত্যবাদী দল, এরাই আমাদের পার করে দেবে। আজ দেখছি তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোরআন বলছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকায়াল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুযোগ দিচ্ছি, যা 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 ছুটে চলে যা। যাদের কথা মনে করতেছ এরা মাথায় হাত দিয়ে দোয়া করলে খোদার গজব নাকি নামবে না, ওরা হাত তুললে নাকি রহমতের বাড়ি ধারা নেমে যাবে। তোদের ধারণা ছিল এদেরকে মোটা মুরগি খাওয়ালে, রসগোল্লা গাবা ঘি খাওয়ালে তোদের বাপদাদার কবর নাকি জান্নাতের বাগান হবে। একবার দেখে নিয়ে দেখি ঘি দিয়ে ধরিওকে, ঘি দিয়ে সেকে দেখবো মালটার ভেতর থেকে জান্নাত বেরোয় কিনা। ঘি ভাজা পরোটা খাওয়াচ্ছেন, মনে মনে করছে বাপ জান্নাতে যাচ্ছে। ওই মুসলমানের ছেলে জন্ম দেওয়া বাপকে জীবনে সরষের তেল দিয়ে পরোটা খাওয়াই নাই, মিলাদের মৌলবীকে ঘিয়ে ভাজা পরোটা। একবার গাওয়া ঘি, ফেরেশতারা বলছে গাওয়া ঘি নাম্বার দিয়ে রাখ, ওই ঘি দিয়ে মালটাকে ভাজবো। কথা বুঝেছ?
কোরআন বলছে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম, যাদের প্রতি ধারণা ছিল এদের কাছে যে খাসি দিলে মোরগ দিলে এরা দোয়া করলে খোদার গজব নামবে না, আর তোর মাথার উপরে খোদার গজব নেমেছে, একবার ডাক দেখি আসে কজনা। গোটা কিয়ামতে খুঁজে দেখে কাউকে খুঁজে পাচ্ছে না। সেদিন জাহান্নামের আগুন দেখে কাঁদবার বলবে রব্বানা তুমি ছাড়া কেউ বাঁচাতে পারে না। আল্লাহ আল্লাহ বিয়াতিকুম নাদির, চাই নাই তোমাদের কাছে ওলামারা, ভয় নাই তোমাদের কাছে, তোমাদের কি ভয় দেখায় নাই? ওই কলু বালা এসেছিল রব্বানা, কিন্তু মনে মনে কত বেলা তিন পাতার মৌলবি কিছু বোঝে না, এ হালি হালি মৌলবি কিছু বোঝে না। এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর বুঝতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। এখন কিছু কথা বললে বলে এই 3 দিনের ফচকে ফচকে মৌলবি কিছু বোঝে না, খালি চিংড়ি মাছের মতো লাভ। আমার হুজুর বলে নাই, কোরআন বলছে তোকার হুজুর ধরবো, তোকেও ধরবো, হুজুর শুদ্ধ ধরবো। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষের ভাবেন বসে বসে আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে। কি মনে হচ্ছে? বলছে হ্যাঁ গো ঠিকই বলেছিল, তখন মনে মনে করতুম আমাদের একটা দল আলাদা আছে, এইদের সাথে গেলেই হবে। এখন তো দেখছি ইয়াও যাবে ওয়াও যাবে, মার খেয়ে পিঠে ছাল যাবে, এটা কি করবি? এখন কি করবি বল? একটা কিছু তো করতে হবে নাকি? তো কোরআন শোনাচ্ছি ফাতারাফু বিদামবিহিম, হায় হায় আল্লাহ বলার দরজি আলাদা। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ যা ভুল করেছি আল্লাহ সব ভুল থেকে তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও, ঘাট ধরে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তওবা করছি যে সেন্টার পেরিয়ে গেছে কি জি, স্টেশনের বাইরে ব্রেক মারলে ও গাড়ি আর স্টেশনে থাকবে না, চলে যাবে। বলেন বলেন, এখন গাড়ি যদি রানিং এ এসে স্টেশনে ব্রেক মারে কি জি গাড়ি থাকবে না, বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আর নামতে গেলে সব কটা কি ডিগবাজি খেয়ে পড়বে, সহজে নামতে পারবে না। তো কোরআন বলছে ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। একসঙ্গে বলবে রব্বানা তোমার চাকরির দরবারে হাত তুলেছি, মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতা বলল হাজিহি, আমাদের তাকান, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। প্রথমে জাহান্নামের কিনারে দাঁড় করিয়ে দিবি, জাহান্নাম দেখাবি, আর দেখানো হয়ে গেলে পাছায় লাথ মেরে জাহান্নামে ফেলে দিবি। আল্লাহ আর হবে না, আর হবে না। 65 বছর সময় দিয়েছিলাম, 65 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম। তখন আমি আল্লাহ বুঝতে পারো নাই না, এখন আল্লাহ বুঝতে পেরেছ। তো তুমি যখন বুঝতে পারো নাই, এখন আমিও তোমাকে বুঝতে পারলাম। তুমি আল্লাহ বলে বুঝতে পারো না, আমি বান্দা বলেও বুঝতে পারলাম না। যদি হুজুর তাই বলবে আল্লাহ বলবেই বলবে। যদি বলে আছে কোথায়, তো চলুন কোরআনের পাতায়। কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা পাল্টেছে না, শুনিয়ে দিচ্ছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল জালাল সেদিন হাসরের ময়দানে আসবে, দুটো চোখে অন্ধ হবে, চারিদিকে হাত বাড়াবে, চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ
আমি অন্ধ ছিলাম না, আমার বাপ অন্ধ ছিলাম না, দাদা অন্ধ ছিল না, আমার 14 গোষ্ঠী কেউ অন্ধ ছিল না। আমি কি করে অন্ধ হলাম আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ গো, কেন আমি অন্ধ হলাম? আমার তো চোখ ছিল। আল্লাহ পাক ফানাসিতা, তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি সুন্দর চোখ দিয়েছিলাম, পৃথিবীর সব কিছু দেখার সাথে সাথে আমার কোরআন কেন দেখলি না? আমার আদেশ কেন দেখলি না? আমার নিষেধ কেন দেখলি না? আমার নামটা কেন স্মরণ করলি না? আমি আল্লাহ যখন তোর কাছে ছিলাম না, আমি আল্লাহ যখন আমাকে দেখতে ভালো লাগে না, আমি আল্লাহ বুঝেছি তোর মতো পাগলের চোখের দরকার লাগে না। তুই আমাকে অন্ধ সেজেছিলিস, আমি তোকে অন্ধ সাজিয়ে দিলাম। তুই আমার ছিলিস না, আমিও তোর হলাম না। তুই আমাকে আল্লাহ বলে যখন চিনতে পারলি না, মানতে পারলি না, আমি তোকে বান্দা বলে মানতে পারলাম না। আমার বান্দা কাঁদলে আমি সহ্য করব না, আমার বান্দা কাঁদলে আমি মেনে নেব না, আমার বান্দা কাঁদলে আমি কোনো সময় কাউকে ক্ষমা করি না, আর করব না। তবে তোর মতো বাঁদরে কাঁদলে আমি আল্লাহ কিছু বলবো না। বলে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। তালে আস কি আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই আয়াতগুলো পড়ে শোনাচ্ছি, এর থেকে গজল বেশি ভালো। এই আয়াতগুলো ভালো লাগে না বাবাজি? আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে রেখে দিলাম আপনাকে। আমরা বাসিন্দা কোথাকার? বলো জান্নাতে। আর আমাদের যেতে হবে কোথায়? যদি বলে জান্নাতে। যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? কি বলেন, যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আমি জান্নাতে নেব একটা শর্তে। কত শর্তে? কত শর্তে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ওই খোলাপতার বাবাজিরা, আজকে শুনে রেখে দেন, প্রথম পারাতে সূরা বাকারার 37 নম্বর আয়াতে শোনাচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, আর হুদা যারা মেনে নেবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। বাবাজি আমার খোলাপতার বাবাজিরা, কবরে আপনার কোনো ভয় নেই, হাসরে আপনার কোনো ভয় নেই, বিচারে আপনার কোনো ভয় নেই, কিয়ামতে আপনার কোনো ভয় নেই, মুসিবত নেই। আর আমি যদি দেখাতে না পারি, মৌলবীর খাতায় আমার নাম নেই। ওই বাপজিরা, আল্লাহ ওয়ালারা কোরআন শুনিয়ে দিয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হুদা কোথায় দেবে? কার কাছে দেবে? কোন হুদা আমাকে মানতে বলছো বলো? তো কোরআন বলছে তুই আমার সুজু করে খোলো, আমি বলে দিচ্ছি শুনে নাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূল পাঠিয়েছি, সাথে হুদা পাঠিয়েছি। রাসূলের কাছ থেকে হুদা নিয়ে নেবে। আল্লাহর কালামের কাছে জিজ্ঞাসা করো, ওগো আল্লাহর কালাম, তোমার শত শত সালাম, একটা দুটো রাসূল নয়, 313টা রাসূল তুমি পাঠিয়েছো। কোন রাসূলের হাতে হুদা দিয়েছো বলো? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হুদা পাঠিয়েছি মুসলমানদের। যদি তুমি জান্নাতের বাগানে যেতে চাও, জান্নাত তোমার বাসিন্দা, তুমি জান্নাত
যদি যেতে চাও তাহলে হুদা হাতে নিয়ে চলো, হুদা হাত ছাড়া করবে না। হাত থেকে হুদা নামিয়ে দেবে যারা, জান্নাত থেকে তারা খেয়ে পালিয়ে যাবে তারা। হাতে যাদের হুদা হবে জান্নাত তাদের সঙ্গে সাথী হবে। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদেরকে শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক শোনাচ্ছে হুদা তোমার কাছে। বললে হুদা কি? কোরআন চলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সকালে আমার সামনে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুপুরে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসরে মাগরিবে বলেছো, এশাতে গিয়ে বলেছো, তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে জুল জালাল বলে ও বিশ্ববাসীরা, সিরাতে মুস্তাকিম যদি দেখতে হয় আমার রাসূলের জীবনী দেখে নাও, ওটাই সিরাতে মুস্তাকিম। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে যদি জান্নাতের বাগান দেখতে চাও, নিজের বাসস্থানে যদি ফিরে যেতে চাও, তাহলে সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে চলে যাও। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও। যারা হুদা মেনে নেবে দুনিয়ার বিপদ থেকে বেঁচে যাবে, কবরের বিপদ থেকে বেঁচে যাবে। ও বাপজি শুনে রেখে দেন, কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও আমার শোনাচ্ছেন বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনে আমার বান্দারে হাসরের যখন ময়দান হবে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সবাই হবে, আমার হাবিব হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই হবে, জনসমুদ্র সেই দিন থাকবে। আমি আল্লাহ পাক দেখে শুনিয়ে দেবো আমার বান্দা যারা চলে আয়, আমার বান্দারা চলে আয় রে, আমার বান্দা চলে আয়। আমার বান্দাকে আমি যখন ডাক দেবো, আমি আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যাব, আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক ফালা খাউফুন আলাইহিম, আজ কিয়ামতে কোনো ভয় নেই, মাথার ঘামও ঝরবে না, পায়ের তলাতে আগুনও থাকবে না, সূর্যের ৭০টা মুখ হবে, তোর গায়েতে লাগবে না, তুই সেদিন হাসতে হাসতে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বললে হুজুর তাদের নমুনা কি কাজ করেছে বলে আমরা ছাড়বো না, তো কোরআন বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর কাজ হলো কোরআন যা বলেছে মেনে নিয়েছে, আর ২ নম্বর মুসলমান হয়ে কবরে গেছে। কটা কাজ বলে? কটা কাজ? দুটো। একটা হচ্ছে কোরআন যা বলবে মেনে নিতে হবে। কে বলেছে, কারা বলেছে, কোথা থেকে বলেছে ওসব ছাড়ো, যে যা বলছে বলতে দাও, কোরআন যা বলেছে মেনে নাও। কোন থাকবে? আর পৃথিবী থেকে যাওয়ার সময় তবলিগওয়ালা হও, হিজবুল্লাহ হও, আজান গাছি হও, হাক্কানি হও, আর ঘোড়ার ডিম হও, আর যাই হও, মরার আগে কমপক্ষে মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? জোরে বলেন কি হয়ে? মুসলমান হয়ে মরে যাও। কি হয়ে? মরে মুসলমান হয়ে যাও। কোনটা? মুসলমান হয়ে মরে যাও না মরে মুসলমান হয়ে যাও? কোনটা? জোরে বলেন ভাই, দোয়া করব জিজ্ঞাসা করে নিয়ে, মুসলমান হয়ে মরবো না মরে হব? জোরে বলেন। তো মুসলমানের নমুনা, মুসলমানের নমুনা পর্দার বাইরে যাবে না। মুসলমানের নমুনা কাবা চেনে আর কিছু চেনে না।
মুসলমানের নমুনা পাক থাকবে না পাক থাকবে না, আর মুসলমানের নমুনা নামাজ পড়ে শোবে, কাজা করে শোবে। জোরে বলেন না। এবারে আমি আপনি বুকে হাত দিয়ে বলি এই চারটে দলে আমার নাম আছে, হ্যাঁ না না? আমরা মুসলমান হয়ে মরবো না মরে হব? হয়ে মরবো ইনশাআল্লাহ। তো খোলা পতায় যদি কোনো মানুষ এই শীতের দিন এখন হুট করে যদি মারা যায়, তো কি বলছেন, গোসল করে শোয়াবেন না এমনি রেখে দেবেন? ধরা পড়ে গেছে। এখন হুট করে যদি আজকে কেউ এখন এই মুহূর্তে মারা যায়, এই শীতকালে ওকে গোসল দিয়ে রাখবেন না অমনি কাপড়ে জড়িয়ে রাখবেন, কোনটা? জোরে বলেন। কেন? লোকটার অপরাধ কি? যেই শীতের সময় গোসল দিবি, কালকের আসরের বাদে কি জোহরের বাদে মাটি দিবি, দুপুরবেলা গরম পানিতে দিবি, এখন দেবার কি দরকার? কোনদিন জিজ্ঞাসা করেছে? কথা বলে কোনদিন জিজ্ঞাসা করেছে না। কিন্তু মরলে সঙ্গে সঙ্গে তো লোকে গোসল দেয়, দেয় না? তো জিজ্ঞাসা করবেন না যে জানা যাক কাল কি হবে, এখন থাক না না। কারণ মানুষ যখন মারা যায় তখন তার শরীর অটোমেটিক নাপাক হয়ে যায়, আর মুসলমান নাপাক অবস্থায় থাকে না, সঙ্গে সঙ্গে গোসল করে দেয়। তো মুসলমান হলো তারা নাপাক হলে সঙ্গে সঙ্গে গোসল করে নেয়। যদি বলো যারা, আর খাঁটি মুসলমান হলো তারা রাতে শুয়ে 12টার পরে গা ধুয়ে যারা, এরা কারা? কখন গোসল করেছো? রাতে না ফজর বাদে? হ্যাঁ, সারা রাত নাপাকে শুয়েতে গেছে, বেলা 10টা বেজে গেছে তাতেও নাপাকে শুয়েতে গেছে, তারপরে জোহরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ওমাল শুট করে কোলা ব্যাগের মতো টুক করে পড়ে টুক করে। মুসলমান নাপাক থাকে না, পাক থাকে। মুসলমান পর্দায় থাকে। কোথায়? পর্দায়। যদি কোনো মানুষ মারা যায়, আর আপনাদের এলাকায় গোসল দেয় কিনা দেয় না? দেয়, দেয়। তো যখন গোসল দেয় খাল ধারে না পুকুর ধারে? এই ঘাটে বসে গোসল দেয় না কলতলা শুয়ে দেয়? হ্যাঁ, বাড়ির ভেতরে না? হ্যাঁ, কাপড় চোপড় দিয়ে পর্দা করে দেয় না উদুম করে দেয়? জোরে বলে পর্দা করে। কেন? এখন তো মালটা মরে গেছে, কে দেখবে ওকে? ওকে থেকে কার আর মনে কি জাগবে? তবুও মুসলমানের ইজ্জতের একটা দাম আছে, তাই গোসল করলে গায়ের কাপড় সরে যেতে পারে, পর্দা খুলে যেতে পারে, সতর খুলে যেতে পারে। এই জন্য একটা কাপড়ের পর্দা করে যেন সতরটা কেউ না দেখতে পায়। তো মুসলমান পর্দাতে থাকে, পর্দার বাইরে নয়। কি জি? আর যারা জাঙ্গিয়া পরে কলতলায় গা ধোয়, মারবাড়ির বাচ্চা। বলেন বলেন, হ্যাঁ, ফাটা গামছা পরে পুকুরে সাঁতার কাটছে, ঘাটে 3টে ভাবি বসে আছে, আর ওর গামছা পরে সাঁতার কাটছে। বুঝতে পারছো? কথা বুঝতে পারে না, কথা বুঝতে পারে না। রবীন্দ্র সেতুর তলায় কটা খুঁটি আছে সব দেখা যায়, হামসা বুঝতে পারছে। কি? হায় 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 হায়, তোমাকে তো ভাবা দরকার ছিল। মুসলমান পর্দায় থাকে, মুসলমান পর্দায় গোসল করে। কটা হলো? দুটো। আমাদের পর্দায় গোসল করে কখন? মরার পরে না আগে? কথা বল। তাহলে মরে মুসলমান হলো, হ্যাঁ, মরে গোসল দিল, বেঁচে থাকতে গোসল দেয় না। 3 নম্বর, যদি কোনো মুসলমান মারা যায় আর বিছানায় শুইয়ে দেয়, পাড়ার মেয়ের দেখে বলি চিস তো আক্কেল জ্ঞান কিচ্ছু নাই, কোন দিকে শুয়েছিস? কেন? ওই ওই বিছানা তো সারা জীবন শুই, আল্লাহ 40 বছর এখানে শুয়ে। তুমি জানো না? হারামি মেয়ে কোথাকার, ঘুরো ঘুরো। কেন? পশ্চিম দিকে মুখ করে দে। এখন মরার পরে পশ্চিম দিক মনে পড়েছে কখন?
কথা বলে না, কখন মরার পরে। তো আপনি মুসলমান কখন বলেন, মরার পরে না আগে? যদি বলে বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুসলমান তো মরে হওয়ার কথা ছিল না, হয়ে মরার কথা ছিল। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল। হ্যাঁ গো বাবাজি, সকালে তেলাওয়াত করেছে না বুড়ো মরলে, যেদিন মরেছে ওই দিন চারদিকে বসে বা তেলাওয়াত করছে আর ফেরেশতাদের ধুনে দিচ্ছে, ছায়াকুন ছুপাহাও মিনান নাসে। ফেরেশতারা বলছে তুই কত নাচবি, নাচ, আমরা সরে যাচ্ছি। এত কোরআন শরীফ পড়তে জানে না, মাইয়েতের কানের কাছে বসে কোরআন শোনাচ্ছে। ওই এখানে আছে বাবা, আছে, কে শুনছে? এই মাইয়েত আছে না শুনছে? যদি মাইয়েত ছিল তো তবে বউটা কাঁদছিল, হায় হায় কচি এসেছি, তোর দুলাভাই কালকে চলে গেছে রে। কালকে চলে গেছে বললে, হ্যাঁ। ওই তো শুয়ে আছে, তো দুলাভাই চলে গেছে, ও মাল ফল পড়ে আছে, বডি পড়ে আছে, কিন্তু সবাই বলছে চলে গেছে। হ্যাঁ না বলে, জোরে বলে। এখন আমি 10টার সময় বলছি খোলা পতায় যাবো, বুঝলে, আজ খোলা পতায় জলসা, রাস্তাটা অনেকটা, টিফিন করে দিও তো। ঠিক আছে বলে, ডিম নিয়ে এসো। 6টা ডিম ফেটে ফার্স্ট ক্লাস করে কি বলে আপনার সুজির হালুয়া করে দেবে, একেবারে সব ব্যবস্থা, দারচিনি, আদা, কাবাব চিনি, লবঙ্গ সব কিনে দিয়েছি, সুন্দর হালুয়া করে দেবে, রাস্তায় খাবো। আর কটার সময় যাবে? আনলাম যে কটায় জলসা তোমার? আমি যে 8টা 10টা, 10টার দিকে দেবো বলেছে। যাবো, ঠিক চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা বলেন, আমার 10টায় জলসা, আমার বউ শুনেছে, দিয়ে আসরের পরে হালুয়া করছে। তো আমার মেয়ে বলছে, আমার তুই হালুয়া করছিস, কে খাবে? তোর বাপ। বলি কেন, বাপ খাবে? বলছি রাত 10টায় জলসা, এখন অনেক টাইম বাদে খাবে। বলছি আমার বাপ বলে তোকে নিয়ে ঘর করছে, আমার বাপের জায়গায় আমি বলে তোকে মেরে তাড়ি দিতাম। যতবার মুখে ততবার কথা। বলছে মা, বাপ খোলা পথা যাবে, সে তো জোর পরে চলে গেছে, রাত 10টায় স্টেজে উঠবে, তো 10 বেলা 2টোর সময় চলে গেছে আব্বা, তুই এখন না খাবো, কে খাবে? কে? বলছে তোর বাপ খাবে। আচ্ছা বল, হালুয়া আমি পাবো? জোরে বলে। তো মাল কালকে মরে গেছে, আজকে কোরআন শরীফ পাবে? বেঁচে পড়া দরকার ছিল। যখন বিছানে শুয়েছেন তখন পড়লে কিছুটা পেত। হ্যাঁ, যখন বিছানে শুয়ে শুয়ে কি ভাদ্র মাসের ব্যাগের মতো খাপাক করে উঠছিল, তখন পড়লে কিছু পেত। মাল তখন চলে গেছে গাড়ি ছেড়ে। সে কাল বিকেলে মরেছে, ও সকালবেলা ফেরেশতা বলছে ছিন দিতে হবে না, ছিন শেষ, দূর হয়ে যাবে। কি বুঝলেন জি? এই জন্য বাবাজিরা সোনারা মুসলমান হয়ে মরতে বলেছে। আমরা হয়ে মুসলমান না মরে মুসলমান? জোরে বলে। হ্যাঁ, মাইয়েতের গোসল দেওয়ার সময়তে তাদের সুন্দর করে দিয়ে বাস মাইয়েতের মাথায় টুপি দিয়ে, সে টুপি খালি খুলে পড়ে যাচ্ছে, মায়ের তোমার টুপি থাকে খালি পড়ে যাচ্ছে। তাই বলছি কি ব্যাপার? তা বলতে কি করেছে না, সেই কাপড়ের পাট ছিঁড়ে নে টুপি দিয়ে বেঁধে। আমি বলেছি কি করে বেঁধেছ কেন? খালি পড়ে যাচ্ছে, দূর ওখানে বাঁধে। তোমাদের ফেবিকুইক পাওয়া যায় না? একটা ফেবিকুইক কিনে কপালে চিপকে দাও, সারা কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে, টুপি আর উঠলে বুঝতে পারবে। চাচা, ওর মাথায় তো টুপি দিচ্ছ, বেঁচে আছে না মরে গেছে? বলছে মরে গেছে। তুমি বেঁচে আছো না মরে গেছো? কি উল্টো পাল্টা কথা বলো? তোমার মাথায় টুপি কই? যে মাইয়েতের মাথায় টুপি পড়ছে, ও সবার মাথায় টুপি নেই। ফেরেশতা চিন্তা করছে কার টুপি দিয়ে দিলেন? যে বেঁচে আছে ওর মাথায় টুপি দেওয়ার কথা ছিল, ওর মাথা ফাঁকা, মাইয়েতের মাথায় টুপি দিচ্ছে। এইরকম মুসলমান যদি কবরে যায়, বলে ঘাটটা ঘুরিয়ে পশ্চিম দিকে করে দেয়। 40 বছর চিত হয়ে শুয়েছে মোমবাতি জ্বালিয়ে। বুঝতে পারো নাই? হ্যাঁ বুঝে নাও।
তুমি বুঝতে পারো বলছি, বুঝতে পেরেছে কোথাকার মোমবাতি কোথায় জ্বেলেছে কি। এখন মরার পরে মালের কাজ করছে, সে কাজ হয় এত 40 বছর চিত হয়ে শুয়েছে, এখন তো মরার পরে কাজ করছে। মরেছে কাল বিকেলে, আজকে জোহরের বাদে মাটি হচ্ছে শীতের দিনে, সে তো চিত হয়ে শুয়ে কাজ হয়ে গেছে। যখন ঘাড় ঘুরছে ভেতরে কড়কড় কড়কড় করছে, তো পাশে মুরব্বী ছিল, ভাই ঘাড় ভেঙে যাবে, ছেড়ে দে, চিত করে ছি 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 ছি। আরে গোটা জীবন পশ্চিম দিকে মুখ করে শোয়া প্র্যাকটিস করতে হয়। এখানে আসার পরে আমাকে ওই মাদ্রাসায় নিয়ে গেছে, আপনাদের মাদ্রাসায় যেমন শুতে গেছি, ভাই পশ্চিম কোন দিকে, বলছে এদিকে, তাহলে মাথাটা এদিকে করে দেন, ওইদিকে মুখ করে শোবো। আপনাকে তো শোয়ার সময় পশ্চিমটা বুঝে শুতে হতো, কথা বোঝেন না? এই জন্য শেষ কথা বলে দিলাম, বন্ধু আপনি যদি নিজে থেকে জান্নাতে যেতে চান তো মানুষ হয়ে যেতে হবে, কারণ জান্নাতে মানুষ থাকবে, শয়তান থাকবে। যদি বলে শয়তানের তিনটে নমুনা, কটা? মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কাঁদায়, আর মানুষকে মাঝে মাঝে কি বিপদে ফেলে দেয়। এটা তিনটে কাজ হচ্ছে শয়তানের। আমার কাজ কটা? এই আমার কাজ কটা? জিন্দিগিতে লোকের ভালো করি নাই, বিপদে ফেলেছি। এই জন্য কোরআন আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে। আর শোনাচ্ছি, তুমি যদি মানুষ হও তো তোমার কাজ ইবাদি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও বান্দা মুমিন, তুমি শোনো, পৃথিবীটা অনেক বড়, যখন যেখানে সময় হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজির জন্য জান্নাতে কোনো জায়গা নাই, বেনামাজির জন্য জান্নাতে কোনো ঠিকানা নাই, বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। জাহান্নামে যাওয়ার মেন কারণ, এক নম্বর কারণ হলো নামাজ যাদের কাছে থাকবে না। তাই জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চারটি কারণে জাহান্নামে এসেছি রে ভাই, চারটি কারণে। কটা কারণে? চারটে কারণে। এক নম্বর কারণ হলো আমি নামাজি ছিলাম না, বংশ ভালো ছিল, জলসার সেক্রেটারি ছিলাম, মসজিদের মোতোয়াল্লি ছিলাম, পার্টির নেতা ছিলাম, গ্রামের মোড়ল ছিলাম, আর নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলে এলাম। কিসের জন্য বলো? জোরে বলো। নামাজ না থাকার কারণে। এই জন্য নামাজ না থাকার কারণে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ আলাম না কোন ইবুল মিসকিন, আর দুই নম্বর কারণ মিসকিনকে খানা খাওয়ালাম না। মৌলবীকে খানা খাইয়েছি, হাফেজ সাহেবকে খাইয়েছি, পীর সাহেবকে খাইয়েছি, হুজুর সাহেবকে খাইয়েছি, ফকির সাহেবকে খাইয়েছি, বিআইকে খাইয়েছি, বোনাইকে খাইয়েছি, পার্টির নেতাকে খাইয়েছি, দাতাকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, ভূতকে খাইয়েছি, শুধু মিসকিনকে খানা খাওয়াই না। ও খোলা পাতার বন্ধুরা, কালকে ঝিটকে পাতা ছিলাম, আজকে খোলা পাতা, দুই পাতাতে একটাই কথা। ও বাবাজি বলো, মিসকিনকে খানা খাইয়েছো কে কে? গরিব ফকিরকে কে কে খানা খাইয়েছো? একবার হাত তোলো যারা গরিব মিসকিনকে জীবনে খানা খাইয়েছো। একজন নাই। গরিবদের খানা এরা খাওয়ায় না জীবনে। খাইয়েছে কে কে? হাত তোলো। তিনটে চারটে লোক খাইয়েছেন, বাকি গাওয়াই না। ও বাবারা, সোনারা, লালীরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, গরিবকে খানা তো আপনারা খাইয়েছেন, কিন্তু জীবনে খাওয়ানোর বদলা পেয়েছেন। হ্যাঁ না বলেন?
পান নাই। বিষ খেলে মানুষ মরে যায়, নিম পাতা খেলে তিতো পায়, চিনি খেলে মিষ্টি পায়। ও বাবাজি, আদা খেলে গালটা জ্বলে যায়, লঙ্কা খেলে গালটা ঝালটা জ্বলে যায়। মুসলমান মিসকিন খাইয়ে কেন মজা পায় নাই বলে যায়। আজকের বলে যাচ্ছে, শুনে নেন বাপজিরা, সোনারা লালেরা, বুলেট বলে একটা লঙ্কা পাওয়া যায়, খুব খুব মিষ্টি লঙ্কা। বলছে হ্যাঁ, কি জি, কিন্তু বুলেটের থেকে একটা বড় বুলেট পাওয়া যায়, এত বড় বড়, ওটার নাম কি? ক্যাপসিকাম। দেখতে বুলেটের মতো, কিন্তু চিবুলে ভেতরে কিছুই থাকে। জোরে বলেন না। আপনার আমার নমুনা লঙ্কা হতে পারলাম না, শুধু ক্যাপসিকাম হয়ে আছি। মাথার টুপিটা ঠিক আছে, জামাটা গায়ে ঠিক আছে, মুখে দাড়িটা মাশাআল্লাহ ঠিক আছে, মাঝে মাঝে মসজিদের ধারে ঠিক আছে, কিন্তু কলিমাটা আজও সোজা করলাম না। কোরআন সোজা করে পড়তে পারি না, রুকু সিজদাটা ভালো করে জানি না, আত্তাহিয়াত ভালো করে পড়তে পারি না। ও মুসলমানের ছানা, তুমি লঙ্কার নামে চালিয়ে দিচ্ছ, ভিতরে মশলা ছিল না। এটা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এতিমকে খানা খাওয়ালেন, মিসকিনকে খানা খাওয়ালেন, মজা পেলেন না। কারণ শুধু খালি শুনলে হবে না, বুঝতে হবে। ও বাবাজি, শুনলে হবে না, বুঝতে হবে। শুনলে হবে না, বুঝতে হবে। কোনটা? তাড়াতাড়ি বলেন। এখন শীতকালের দিন, গরম চলে গেছে, বর্ষাকাল চলে গেছে, এই শীতকাল শুরু হয়েছে। শরীরে ঘাম হলে বেশিরভাগ জায়গায় চুলকোনা হবে। মাঝে মাঝে দেখবেন অজাগাতে, নোংরা জায়গাতে, একেবারে গুপ্ত জায়গাতে ছোট ছোট পশমের গোলাটা একটা করে মাঝে মাঝে পড়া হয়। হ্যাঁ না বলেন? এক ভদ্রলোকের পায়খানার দ্বারে দুটো পড়া, সামনের দিকে একটা, পিছনের দিকে একটা। পেশাব ফিরতে কষ্ট, পায়খানা ফিরতে কষ্ট, দুটো ফোড়ার টাটানিতে মাল টেটিয়ে গেছে। কোন রকমের করে লড়ে চড়ে ডাক্তার বাড়ি গেছে। এ বলছে, স্যার আমি বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, দাঁড়ালেও জ্বালা, বসলেও জ্বালা, কি করি বলে জানা। একবার বলে, কি ব্যাপার? বলে, সামনে পেছনে দুটো ফোড়া, হাত দিতে গেলে দেখি দুটো একসঙ্গে আছে, জোড়া। বললে, হুজুর কি করব বলেন? বলে, বাবা দাঁড়াও, চিন্তা করো না, একটা মহলম লিখে দিচ্ছি, এই মহলমটা কিনে নাও, পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দাও, আরাম হবে, নরম হবে, পায়খানা পেশাব করতে আরাম হবে, অসুবিধা হবে না। ও বললে, বেঁচে গেলাম। যাও, সঙ্গে সঙ্গে ছেলেকে বলেছো, শোন, 4টে পায়খানার মহলম আনবি, একটাতে হবে না। 4টে মহলম কিনে ছেলে বাপকে দিয়েছে। বলছে, তোরা সব পালিয়ে যা, সরে যা। ও সরে যাবার পরে মহলমটা বার করে হাতে করে নিয়ে পায়খানার দ্বারে সুন্দর করে ঘষে দিয়েছে। ওদের পায়খানার দ্বারে গোটা ঘষে দিয়েছে। একটা মহলমে হয় নাই, দুটো দিয়েছে। বিকালে দুটো, সকালে দুটো দিয়েছে। পরের দিন সকালবেলা পায়খানা ফিরতে বসে দেখে, আগের টাটানির থেকে এখন টাটানি বেড়ে গেছে। ডাক্তার কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব, বলে কি ওষুধ দিলেন? বলে, কেন? বলে, সে টাটানি কমবে কোথায়, বেড়ে গেছে। বলে, মহলম বলে 4 বোতল লাগিয়েছি। কোথায় লাগিয়েছেন? আপনি বলছেন পায়খানার দ্বারে। কোন দ্বারে? বলে, আমাদের পায়খানা ঘরের দ্বারে। দ্বার মানে কি? দরজা। পায়খানার দরজাতে 4 বোতল লাগিয়েছি। বলছে, ওরে হতভাগা, হোঁচট কোম্পানি, আমি নিচের দ্বারে লাগাতে বলেছি, তুই উপরের দ্বারে লাগিয়ে দিয়েছিস। আরে বলে, আপনি তো বলেন পায়খানার দ্বারে। বলে, হ্যাঁ, ও দ্বারে নয়, এই দ্বারে। স্যার আগে বলবেন তো, বলে বুঝতে হবে তো। পায়খানার দ্বারের মলম নিয়ে দরজা লাগিয়ে কি জি কাজ হবে? কাজ হবে তো ফকির খাওয়ালে লাভ হবে কি করে? আপনি তো এখানকার মলম ওখানে লাগিয়ে দিয়েছেন। বলবো? এই বলবো? রাত্রি 12টা বেজে গেছে, আর কি বলবো আপনাকে। কোরআন হচ্ছে, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআআ ওয়ালা শুকুরা। আরে হুজুর,
আল্লাহ পাক শোনাচ্ছেন ফকির আর মিসকিনকে যখন খানা খাওয়াবে, ওই যে তোমাদের জলসার বড় হুজুরকে যে প্লেটে খাইয়েছো ওই প্লেটে খাওয়াতে হবে, আর হুজুরকে যে ভক্তিতে খাইয়েছো ওই রকম ভক্তিতে খাওয়াতে হবে, তবে হবে। কি জি খাইছি কোনদিন? খাইছি? আর একদিনও পাবেন না। যাক আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দিক, বলুন আমিন। মুসলমান হয়ে মরার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ আমি গুনাহগার যতটুকু কথা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদেরও আমল করার তৌফিক দেয়, বলুন আমিন।